খুলনার পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের সরকারি জায়গা দখল নিয়ে ভাড়ায় চালিত মোটরসাইকেল শ্রমিকদের সাথে বাজার কমিটির সভাপতি সম্পাদক মুখোমুখি অবস্থানে রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চাঁদখালী ইউনিয়নের কাটাখালী বাজারে পানি উন্নয়ন বোর্ডের সরকারি জায়গা রয়েছে। এক পক্ষের দাবি, মোটরসাইকেলগুলো রাস্তার উপর থাকায় যানজটের সৃষ্টি হচ্ছে। সে কারণে তারা মোটরসাইকেলগুলো পানি উন্নয়ন বোর্ডের ওই জায়গায় রাখার জন্য স্ট্যান্ডের দাবি তোলেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান তাদের দাবির প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ডের ওই জায়গা ব্যবহারের জন্য বলেন, প্রত্যেকদিন অ্যাক্সিডেন্ট করে, আর মোটরসাইকেল তো মনে করেন আছে চারি সাইড দিয়ে, আর ভ্যানও আছে সেই সাইড দিয়ে, আর আমরা যারা দোকানদার করে খরিদ্দারও তো ঠেলি সরিয়ে এসছে অনেক সময় দেখা। হ্যাঁ, আমরা চাই যে মোটরসাইকেল এবং ইজি বাইক আর ভ্যান একটা আলাদা একটা জায়গা থাকুক। এখন দাবি জানাচ্ছি জরুরিভাবে যে একটা ইজি বাইক স্ট্যান্ড বা মোটরসাইকেল স্ট্যান্ড অত্যন্ত জরুরিভাবে দরকার। অন্যদিকে বাজার কমিটির সভাপতি সম্পাদক ওই জায়গাটি কাটাখালী একতা যুব সংঘের যাতায়াতের রাস্তা বলে দাবি করেন। এ নিয়ে বাজার কমিটির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম গাজী ও তার ছেলে রাজা গাজী মোটরসাইকেল শ্রমিকের সহসভাপতি শেখ বজলুর রহমানকে মারপিট করে আহত করে। স্থানীয়রা আহত বজলুকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। পরে এ ঘটনায় সুবিচার পেতে কামরুল গাজী ও তার ছেলে রাজা গাজীর বিরুদ্ধে পাইকগাছা থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী বজলুর রহমান। তোমার সাথে আমার কথা হচ্ছে না, তুমি এখানে কি আর একজনের চায়ের দোকান, ও আমার ছুটিকে রড দিয়ে বাড়ি দেয়, আমি মাথায় দিয়েছে, আমার হাত দিয়ে ঠেকাইছে, আমার হাত ফেটে গেছে। ওখানে ওরা দুই বাপ্পা এসে আমার বেদুর মার দেয়। এ বিষয়ে বাজার কমিটির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম গাজী বলেন, জমি সংক্রান্ত বিরোধে তাকে মারা হয়নি। সে বাজারে এসে আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করায় তার সাথে ধাক্কাধাক্কি হয়। এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।